তো তুমি রাতে চেহারি খাও নাই, তোমার রোজা হবে না। এটা হলো ভুল সিদ্ধান্ত মা বোনেরা, বিশেষ করে ভাইয়েরা। রাত্রে চেহারি খেতে পারেন নাই, রোজা হবে না, এটা হলো ভুল। চেহারি খাওয়াটা হলো সুন্নত আর রোজাটা হলো ফরজ। তো আপনাকে সেহেরি না খেলেও আপনাকে রোজাটা রাখতে হবে, কারণ রোজাটা হলো ফরজ। অনেকের মনে করে ডায়াবেটিস আছে, ভালো লাগতেছে না, খাওয়ার ইচ্ছা নাই, চেহারি খাই নাই, তো সেই জন্য কি রোজা রাখবেন না? কিন্তু চেহারির মধ্যে ফজিলত বরকত আছে। আমার রাসূল পাক বলেছেন চেহারির লোকমায় লোকমায় ফজিলত আছে। তো চেহারি অবশ্য ভালো লাগলে খাবেন, আর যদি ভালো না লাগে এনে কয়েক গ্রাস কয়েক লোকমা হলেও খাবেন। এটা আমার রাসূলের সুন্নত আদায় হবে, বরকত হবে ইনশাআল্লাহ। এটা হলো মূল বিষয়। রমজানুল মুবারাকা যারা রোজা রাখবেন তারা নিয়ত করবেন, আমি এই 30টা রোজা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সহি সালামতে আমার শরীর সুস্থ থাকে, সুন্দর থাকে, আমি 30টা রোজা রাখবো, এই নিয়ত করে আপনি রোজার জন্য যখন নিয়ত করে ফেলবেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু আমাদের প্রশ্ন উত্তর ইনশাল্লাহ করব, এবং ভাইয়েরা জানতে চেয়েছেন। আমি ক্ষুদ্র মানুষ, জাহাঙ্গীর হুজুর ইনশাল্লাহ বলতে থাকবো। এভাবে নিয়মিত আমরা 30 রমজান পর্যন্ত এভাবে মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে জাহাঙ্গীর হুজুর চ্যানেলের মাধ্যমে, আমাদের এই দরবারে জাহাঙ্গীরিয়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো চলতে থাকবে। তাই আপনারা চোখ রাখবেন ইনশাল্লাহ। অনেকজনের অনেক কিছু প্রশ্ন থাকে, রমজানের কিছু অজানা জিনিস জানার মা বোনেরা চেষ্টা করে, আমাদের ভাইয়েরা চেষ্টা করে কিছু জানার জন্য। অন্য তো নামাজ দোয়া না পড়লেও কিন্তু আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক আসলে একটু আল্লাহর ইবাদত রিয়াজতের মধ্যে ঢুকতে চাই, এটাই বড় নিয়ামত। এই রমজানের যখন ঢুকে, এই ঢুকার মধ্যে যেন আল্লাহ সারা বছর, সারা জিন্দাগি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর ঘর মসজিদটা যেন রমজানুল মুবারকায় যেভাবে ভরপুর থাকে, এভাবে যেন সারা বছর যেন ভরপুর থাকে। এটাই হলো আমাদের মূল নিয়ামত, মূল কারণ। তো বিশেষ করে আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, অনেক ভাইয়েরা অনেক কিছু জানতে চায়। সময়ে আমরা দেখি আমাদের গ্রামের অঞ্চলের একটা প্রচলন,